A few moments later. Hey everyone, Assalamu alaikum. This is Mehrunisa and welcome back to my new another vlog. So guys, কেমন আছেন? I hope যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, আমি যে চুলায় রান্না করি সেই চুলাটার বিকট অবস্থা, আর এই চুলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ঠিকঠাক করি সব কিছুর ডিটেলসে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, তো সাথেই থাকুন। সো ফার্স্টে আমি আপনাদের চুলাটাকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি যে চুলার আর চুলার আশেপাশের অবস্থাটা কেমন। তো পুরোটা একটা ভেঙে চড়ে গিয়েছে, যেহেতু আমি কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে সিক, এই জন্য আমি কাজ করতে পারছি না। যেহেতু এখন আমি 2 দিন হলো একটু সুস্থ ফিল করছি, এই জন্য একটু আস্তে আস্তে করে চুলাটা ঠিক করতে আসছি। তো এখন আমি ফার্স্টেই চুলার ছাইগুলো তুলে নিচ্ছি। দেন এখন আমি চুলার সাইডগুলো এখন একটু ঝেড়ে নিচ্ছি। যেহেতু আমি চুলাটা এখন একটু মাটি দিয়ে লেপে নিব, এই জন্য আমি কালিগুলো ভেঙে নিচ্ছি ফার্স্টে। এখন আমি এই চুলাটা ভালো মতো পানি দিয়ে মুছে নিব, যেহেতু ছাই আর ধুলাবালি পড়ে চুলাটা সাদা হয়ে গিয়েছে। এখন আবার অনেকেই বলবে চুলাটাকে আমি কালো করেছি কিনা, একদমই না, এই চুলাটা আমি কালো করিনি। যখন আমি লেপে নিই তার কিছুক্ষণ পরে আমি একটু তেল, সয়াবিন তেল আর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিই। এইভাবে মুছতে মুছতে এই চুলাটা কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি পানি দিয়ে মুছে নিচ্ছি। দেন পানি দিয়ে মোছা শেষ করে এখন আবার ভীম সাবান দিয়ে আমি একটু মুছে নিচ্ছি, যদি কিছু কালি থাকে সেই কালিগুলো যাতে ভালো মতো ক্লিন হয়ে যায়। চুলাটা আমি ভালো মতো ধুয়ে মুছে নিয়েছি, আর চুলার আশেপাশে যেখান দিয়ে ভেঙে গিয়েছিল সেইখান দিয়ে আমি আগের থেকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। দেন মাখানো মাটিগুলো আমি চুলার আশেপাশে বা ভিতরে যেখানে যেখানে ভেঙে গিয়েছে সেইখানে মাটিগুলো দিয়ে ভাঙা স্থানটা সমান করে নিচ্ছি। এভাবে আমি চুলার আশেপাশে ভিতরে সম্পূর্ণ জায়গায় সমান করে নিয়েছি। এখন শুধু লুসনি দিয়ে আমি সম্পূর্ণ চুলাটা লেপে নিব। তো ফার্স্টে আমি চুলার মধ্যে থেকে শুরু করেছি। সো এইভাবে আমি সম্পূর্ণ চুলাটা লেপে নিয়েছি ভিতরে এবং বাইরে। যেহেতু আমার রান্নাঘরটা সিমেন্ট বালু দিয়ে ঢালাই করা, এই জন্য আমার সম্পূর্ণ রান্নাঘরটা লেপতে হয়নি, শুধু চুলা আর চুলার পাশে একটু লেপতে হয়েছে। এখনও আমার চুলার কাজটা সম্পূর্ণ হয়নি, আর সেটা এই কারণেই বলছি, যখন আমি চুলাটা লেপতে গিয়েছিলাম তখন কিছুটা মাটি চুলার উপর দিয়ে আবারও পড়ে গিয়েছিল, দেখতে সুন্দর লাগছিল না। এই জন্য আবারও পানি দিয়ে আর একটা ন্যাকড়া দিয়ে আমি ভালো করে চুলাটা মুছে নিয়েছি। তারপর একটু সয়াবিন তেল আর পাটখড়ির সাথে যেই ফেস্টাগুলো থাকে সেই ফেস্টাগুলো দিয়ে সম্পূর্ণ চুলাটা আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। ফাইনালি আমার চুলার সম্পূর্ণ কাজ শেষ, আর এটাই ছিল আমার চুলার ফাইনাল লুক। সো এখন আমি লেপে মুছে কমপ্লিট করে নিয়েছি। The next day. এটা ছিল আমার দ্বিতীয় দিনের ভিডিও। যখন চুলাটা শুকিয়ে গিয়েছে তখন দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি ভাত রান্না করার জন্য চাল ধুয়ে দিলাম। দেন চুলাটা এখন জ্বালিয়ে নিব। কিছু পাটখড়ির মধ্যে আগুন ধরিয়ে চুলাটা জ্বালিয়ে নিব। বিসমিল্লাহ। আর চুলাটা কিভাবে কত সুন্দর করে জ্বলছে সেটাও দেখুন। যাই হোক, এই ছিল আজকের সম্পূর্ণ চুলার ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ভেঙে যাওয়া চুলাটা মেরামত করে সম্পূর্ণ করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।